দেখো আজকে আমি চিকেন পকোড়া বানিয়েছি। এটা পকোড়া বানানো মানে আমি পুরো করিনি, এটা হালকা করে রেখে দিয়েছি। এটা এয়ার ফ্রায়ারে করব, একটুও তেল লাগবে না। আমি এটা করে টিফিন কৌটো করে ফ্রিজে রেখে দেবো। যখন আমার খাবো তখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে, এক ফোঁটা তেল লাগে না, খুব ভালো হয়ে যাবে হয়। তাই এগুলো আমি তুলে রাখবো, ফ্রিজে রেখে দেবো। বার করে করে এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে খাবো। দুটো এখানে রেখে দিলাম। এবারে আমি এখানে মাটন বানিয়েছি, ওটাও এইভাবে দই, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে মেখে আমি দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি। তেল দিইনি কিন্তু একটুও। এটাও আমি এয়ার ফ্রায়ারে দিয়ে ভাজবো, তাই তেল লাগবে না। তাই আমি এটাকেও এইভাবে তৈরি করে আমি এইভাবে টিফিন কৌটো করে রেখে দিয়েছি। এতেও একটুও তেল নেই, আর তেল থাকবেও না। এয়ার ফ্রায়ারেও তেল দেবো না, শুধু শুকনো এইভাবে তৈরি। এটা আমি কাতলা মাছের পেটি গাদা দুটোই ছিল। আমি কাঁটা ভালো করে ছাড়িয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু কাসুন্দি দিয়ে আমি এটাকে এইভাবে তৈরি করে মেখেছি। এবার এর মধ্যে আমি চিজ দিয়ে দেবো। চিজ আছে, চিজ দিয়ে বল বানিয়ে এটাও আমি ফ্রিজে রেখে দেবো। এটাও আমি এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেবো। ভেতরে চিজটা গলে যাবে, খুব ভালো খেতে লাগবে। দেখো এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এইবারে এটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নেব।
দেখো এইভাবে আমি এই কৌটো করে এটাও ফ্রিজে রেখে দেবো। এটাও তেল ছাড়া এয়ার ফ্রায়ারে দিয়ে এটাকেও ভাজবো। এবারে আমি এইগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দেবো, দিয়ে এবার যখন খাবার ইচ্ছা হবে এয়ার ফ্রায়ারে দেবো, দিয়ে ভাজবো, ভেজে খেয়ে